প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ। যৌথ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি সহ ৭৭ অভিবাসী আটক। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এবং শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে টি-20তে শ্রীলঙ্কাকে ৬ উইকেট হারালো পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার ২ মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৪ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গেল সোমবার ঢাকার বিশেষ জজ ৪ আদালতের বিচারক রবিউল আলম মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ মোট ৩১ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ সরকার। বুধবার থেকে কলকাতার উপ হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ থেকে উপ হাইকমিশনে কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক সহ অন্যান্য সব ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সূত্রটি আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। যৌথ নির্বাচনে সহ সভাপতি পদে এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী AKM রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচন কমিশন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মোট ৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক পদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে যোগসূত্রে এই প্যানেলের প্রভাব ও সংখ্যা গরিষ্ঠতা স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কারিগরি জটিলতা ও দীর্ঘ বিরতির পরও সব পক্ষের উপস্থিতিতে ওএমআর মেশিন ও হাতে গণনার সমন্বয়ে ফলাফল নির্ধারণ করা হয়। বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও পরাজিত পক্ষের কর্মী সমর্থকদের অনেককে নীরব থাকতে দেখা যায়। রাজধানী তেজগাঁও থানার তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এই গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামের আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।
পুলিশ বলছে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবীরা। শহরের ময়লা স্তূপ রূপান্তরিত হচ্ছে রঙিন সজ্জায়, পাশাপাশি নিখুঁত ক্যালিগ্রাফিতে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পাশাপাশি সৌন্দর্য বর্ধিত গাছও রোপণ করা হচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নতুন রূপে সেজে উঠছে ফরিদপুর শহর। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছে ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় তাদের এমন কর্মকাণ্ড দেখা যায়। হাসপাতালের পাশে সড়ক বিভাগের জায়গায় গড়ে ওঠা অসংখ্য দোকানের বর্জ্য এবং মেডিকেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের মেডিকেল বর্জ্যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ময়লা স্তূপে পরিণত হয়েছিল সেখানে। 2 সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে ময়লা স্তূপ থেকে রূপান্তরিত হয়ে উঠেছে রঙিন সজ্জায়। এই জায়গাটা আমরা নেট দিয়ে এবং খুঁটি দিয়ে আমরা ঘুরিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে এখানে কেউ ময়লা ফেলতে না পারে। এবং আমরা এখানে বিভিন্ন ক্যালিওগ্রাফি এবং সতর্ক বার্তা দিচ্ছি, যাতে এইগুলোর উপর ভিত্তি করেও কেউ কোনো অনৈতিক কাজ বা কোনো ময়লা ফেলার আগে যেন 100 বার চিন্তা করে তারপরে তারা কোনো স্টেপ নেয়। এখান দিয়ে যাওয়ার সময় আমি সবসময় রুমাল মুখে দিয়ে যেতাম অথবা রাস্তার অন্য পাশে যাওয়ার চেষ্টা করতাম। তো আমি আজকে বিগত কিছুদিন যাবত দেখতেছি এখানে জায়গাটা অনেক পরিষ্কার করছে কিছু ভাইয়েরা। এখানে অবশ্যই এখন লেখা দেখতে পাচ্ছি সার্বিক সহযোগিতায় ফরিদপুর পৌরসভা, হয়তো আরও অন্যান্য ছিল। যারা এই পরিষ্কার করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য আইনে 5টি প্রতিষ্ঠানকে 1,78,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে 758 কেজি ভেজাল গুড় জব্দ এবং ধ্বংস করা হয়। বুধবার দিনব্যাপী শহরে জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত এই অভিযান পরিচালনা করেন। 5টি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এই দুইটি আইন মিলে মোট 1,78,000 টাকা জরিমানা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর যদি আমি নাম বলি, ভাই ভাই আমের আড়ত, শরণ ট্রেডার্স, মানিক দত্ত গুড়ের ভান্ডার, জলিল হোটেল এবং ফুড কেয়ার প্লাস রেস্টুরেন্ট। তো আমরা ভেজাল খাদ্য হিসেবে 758 কেজি ভেজাল গুড়, হাইড্রোজযুক্ত এবং কেমিক্যালযুক্ত গুড় আমরা অন দ্য স্পট টেস্ট করেছি। টেস্টে এটা ভেজাল প্রমাণিত হয়, আমরা সেটি জব্দ করেছি এবং পৌরসভার সহায়তায় সেটি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আমরা সেটি ধ্বংস করেছি। পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে 3টি মিনি পেট্রোল পাম্পকে 90,000 টাকা জরিমানা এবং 2টি পাম্পকে সিলগালা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন পাম্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদ হাসান রনি জানান, জেলার সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টারের অবৈধ মিনি পেট্রোলিয়াম এজেন্সিকে 50,000 টাকা জরিমানা এবং আটঘরিয়া এক দন্ত বাজারে বিসমিল্লা মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পকে 20,000 টাকা করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি 2টি পাম্প সিলগালা করা হয়। মালয়েশিয়ায় 26 বাংলাদেশি সহ 77 অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ জানায়, মঙ্গলবার নেগিরি সেম্বিলানে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকায় 13টি স্থানে অভিযান চালিয়ে 77 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন নেগিরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট 395 জন বিদেশিকে যাচাই বাছাই করা হয়। এর মধ্যে 19 থেকে 47 বছর বয়সী 77 জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আটকদের মধ্যে 71 জন পুরুষ এবং 6 জন নারী রয়েছেন।
তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার 3 জন নারী ও 1 জন পুরুষ, পাকিস্তানের 10 জন পুরুষ, বাংলাদেশের 26 জন পুরুষ, থাইল্যান্ডের 5 জন পুরুষ এবং 1 জন নারী, মিয়ানমারের 3 জন পুরুষ ও 2 জন নারী এবং ভারতের 26 জন পুরুষ রয়েছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর দেশটির উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে এবং তেল বিক্রির অর্থ কিভাবে ব্যয় হবে সে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রশাসন। এক্ষেত্রে এসব তেল বিক্রির অর্থ দিয়ে কিনতে হবে মার্কিন পণ্য। মার্কিন জ্বালানি বিভাগ জানায়, ভেনেজুয়েলার তেল এরই মধ্যে বৈশ্বিক বাজারে বিপণন শুরু হয়েছে এবং এসব বিক্রি থেকে অর্জিত অর্থ প্রথমে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। যদিও কিভাবে তা করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিভাগটি জানায়, 200 কোটি মার্কিন ডলার মূল্যের 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল বিক্রির মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকালের জন্য চলবে। জানাবো খেলার খবর। টি-20 সিরিজের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফর করছে পাকিস্তান। সেই সফরের প্রথম টি-20তে শাদাব খানের নৈপুণ্যে স্বাগতিকদের অনায়াসে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে মাত্র 128 রানে অল আউট করে দিয়ে 20 বল হাতে রেখে 6 উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। বুধবার ডাম্বুলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। শুরুতে ব্যাটিং করতে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা 38 রানে হারিয়ে বসে 4 উইকেট। এরপর চারিত আসালাঙ্কা ও জানিত লিয়ানেজ 34 রানের জুটি গড়েন। দলীয় 72 রানে আসালাঙ্কা ফেরেন 18 রান করে। লিয়ানেজের সঙ্গে হাসারাঙ্গা 38 রানের জুটি 110 রানে হাসারাঙ্গাও 18 রান করে বিদায় নিলে ষষ্ঠ উইকেটের পতন হয়। সর্বোচ্চ 40 রান করা লিয়ানেজ আবরার আহমেদের বলে আউট হন 17.4 ওভারে। 127 রানে শ্রীলঙ্কা হারায় 7 উইকেট। 1 রান যোগ হতেই বাকি 3 উইকেট হারিয়ে 19.2 ওভারে বাকি 3 উইকেট হারিয়ে 128 রানে অল আউট হয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে আবরার ও সালমান মির্জা সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন। সমান 2টি করে উইকেট পেয়েছেন ওয়াসিম ও শাদাব খান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ। যৌথ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়। মালয়েশিয়ার বিশেষ অভিযানে 26 বাংলাদেশি সহ 77 অভিবাসী আটক। অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এবং শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে টি-20তে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারালো পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।